অনেক দিন পর পুরীর লাস্ট পার্ট নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আরে জানি অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু কি করব বলো। এই দিন আমরা বেরিয়ে পড়েছিলাম পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তাই পুজো দেওয়ার জন্য সকাল সকাল সবাই স্নান করে বেরিয়ে পড়েছিলাম। আর আগের দিনই এই গাড়িটা ফিক্সড করে রাখা হয়েছিল মন্দিরে যাব বলে। তো যাই হোক, সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এরকম গাড়ি তোমরা হোটেলের সামনে পেয়েই যাবে। তো যাই হোক, এইভাবে আমরা চলে গেলাম মন্দিরে। তবে মন্দিরে তো আর ভিডিও করা যায় না, সেটা তো তোমরা জানোই। তাই পুজো দেওয়া শেষ হলে কয়েকটা ফটো ক্লিক করে নিয়েছিলাম, আর সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এমনিতে তো মন্দিরের ভেতরের ফটো তোলা যায় না জানোই, তাই বাইরে বেরিয়ে বাইরের দিক থেকে দেখতে পাওয়া মন্দিরের এই ধ্বজা আর চূড়াটার ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আগের ভিডিওতে সন্ধেবেলায় মন্দিরটা কীরকম লাগে সেটা শেয়ার করেছিলাম, তাও একবার তোমাদের সাথে এখন শেয়ার করে নিলাম। এই ক্ষেত্রে বলে রাখি, জগন্নাথ মন্দিরের পুজো কিন্তু আমরা তৃতীয় দিন দিয়েছিলাম, মানে সোমবারে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড করতে ভুলে গেছি। তাই আমাদের এই শেষ পার্টে এসে এই ভিডিওটা আপলোড করে দিলাম। তো যাই হোক, এইটা কিন্তু আমাদের শেষ দিনের কিছু ছবি, যেখানে আমার দিদার সাথে আমরা 3 বোন খুব মজা করেছিলাম। এতগুলো দিনের মধ্যে দিদা এই শেষ দিনই সমুদ্রে নেমেছিল আর খুব এনজয় করেছিল। আর আমাদের এই ছবিগুলো দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা কতটা এনজয় করেছিলাম। সমুদ্রের ঢেউয়ের সাথে এই অফুরন্ত আনন্দ, আর তার সাথে হাসতে হাসতে পেটে তো খিলই ধরে গিয়েছিল। আর আমার দিদাকে দেখো, তার তো বাচ্চা ছেলে মেয়ে শেষই হচ্ছিল না, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো ফটোগুলো। সমুদ্রে নেমে সমুদ্রের জল থেকে সে আর উঠতেই চায় না, অনেক কষ্টে তোলা হলো। আর তারপর আমি কয়েকটা ছবি তুলে নিলাম। দিদাকে দেখতে পুরো কিউট বাচ্চাদের মতো লাগছিল। আর সত্যি তো, বয়সটা বেড়ে গেলে সবাইকেই যেন এইরকম কিউট লাগে। আচ্ছা, তোমরা এই গাছটাকে চেনো? আমাদের হোটেলের পাশে এই গাছটা দেখেছিলাম, আমি আর মা মিলে এই ফলগুলো কুড়িয়েও এনেছিলাম। গুগলে সার্চ করতে দেখেছিলাম এগুলো নাকি কাঠবাদাম, কিন্তু তোমরা যদি সঠিকটা জেনে থাকো তোমরা কিন্তু অবশ্যই জানিও। একটা দুটোকে ঘরে এনে শুকানোর পর আমরা কিন্তু কোনোই বাদামের চিহ্ন দেখতে পাই। আর যাওয়ার আগে তোমাদেরকে শেষবারের মতো এই সুন্দর সমুদ্রটার সাথে আরেকবার দেখা করিয়ে নিলাম। সমুদ্রের এই ঢেউগুলোতে বড্ড মজা করেছি। সমস্ত গ্লানি, ক্লান্তি, বিরক্তি সব কিছু এই সমুদ্রের ঢেউয়ে ভাসিয়ে দিয়ে আবার নতুন করে চলার উদ্যমে পথ শুরু করলাম। রোজনামচার জীবনটাতে যে ব্যস্ততা, গ্লানি, ক্লান্তিগুলো ছিল, কিছুদিনের জন্য সেগুলো যেন এক লুপ্ত হয়ে গিয়েছিল। আবার নতুন উদ্যমে আজ থেকে পথ চলা শুরু। এই সমুদ্রের প্রতিটা ঢেউ যেন জীবনে নতুন এক শিক্ষার আগমন ঘটায়। দেখতে দেখতে কেউ ক্লান্তই হয় না, বারবার যেন এই ঢেউগুলোকে মন দিয়ে দেখতে ইচ্ছে করে। যাই হোক, আপাতত এইবারের মতো এখানেই সমাপ্ত। বিদায়ের সময় সমুদ্রকে বললাম, যদি ভাগ্যের ফেরে আবার কখনো লেখা থাকে তাহলে অবশ্যই দেখা হবে। আজকের মতো বিদায়। এবার তোমরা বলো, আমাদের সাথে এই সুন্দর পুরী সিরিজটা কিভাবে এনজয় করলে, কেমন লাগলো তোমাদের? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তার জন্য কি করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সমুদ্রে এলে এই কুরকুরে খাওয়াটা ছিল আমাদের মাস্ট, তাই শেষ দিনেও সেটা অন্যথা হয়নি। তো যাই হোক, সমুদ্র থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম স্টেশনে। এখানে দেখো, আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। এখনও ওই বোর্ডে ট্রেন দেখায়নি। আমাদের রাত 10টার সময় ছিল ট্রেন। একটু আগে ভাগেই পৌঁছে গিয়েছিলাম। বাবা গেছে দূরে খাবার। আসলে আসার সময় আমরা 3 বোন ওই রেস্টুরেন্টটা থেকে ধোসা খেয়ে এসেছি, কিন্তু মায়েরা আর বাবারা কিছু খায়নি। তাই জন্য মা, দিদা, বাবা আর আমাদের সাথে যেই দাদুটা গিয়েছিল তার জন্য খাবার প্যাকিং করে বাবা আনতে গেছে। তো যাই হোক, আমরা তো এত ঠেসে খেয়েছি যে দাঁড়িয়ে থাকার ক্ষমতাটুকুও নেই। তো যাই হোক, এখানে দেখো লাগেজ নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, কারণ বসার জন্য সেরকম কোনো প্লেস নেই তাই। আর এখানে মা, দিদা, বোন এরা সব দাঁড়িয়ে আছে, গল্প করছে। আর আমিও একটু ওয়েট করছিলাম ট্রেনটা কখন দেবে তার জন্য। যাই হোক, এইভাবে পুরী স্টেশনকে বিদায় জানিয়ে আমরা চলে এলাম আমাদের দেশে। তো
পুরী সিরিজটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ট্যুরের ব্লগে।